এবং লাস্টে একটা কথাই বলি, আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না। আমার কথা নয়, কোরআনের কথা। কি কথা ঠিক আছে? এটা খুব ভাবে খেয়াল করবেন। আল্লাহ বলছে খায়রা ইয়ারা সাররা ইয়ারা, তোমাদের ভালো কাজের খারাপ কাজের আমি জাররা জাররা করে হিসাব দেব। আল্লাহর কথা কি মানবেন না আপনারা? যারা ওই দল করে তারা ভুল পথে আছে। এই জন্য আমি আপনাদের কাছে কথা বলি যে আমাদেরকে ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে হবে। আমরা এই অপরাধে আমাদের উপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, আমাদের 5 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, জেলখানাতে 6 জনকে মেরে ফেলা হয়েছে, বেলহসের সাইদি সাহেব সহ। 6 আর 5 কত? 11 জনকে দুনিয়া থেকে বলে। আমাদের এখনো 30 থেকে 35 জন ভাইকে খুঁজে পাচ্ছি না, গুম হয়ে গেছে। আমাদের আয়না ঘর দেখানো হয়েছে। আল্লাহ বলছেন আহাসিবান নাস ওয়াইয়ুদরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান এনেছো এই দাবিতে কি মনে করে তুমি জান্নাতে যাবে? আল্লাহ বলছেন নো, তোমাদের আমি পরীক্ষা করব। এটাই আমাদের উপর পরীক্ষা হয়েছে। আপনি ইসলামে আসবেন, খালি আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ এগুলা করে কবরে যাবেন? হবে না, হবে না। আল্লাহর পরীক্ষা দিতে হবে। আমরা পরীক্ষা দিয়েছি, আজকে এটা কথা বলি। আজকে এরপরে যে কথাটুকু বলতে চাই, জামাত ইসলামীতে আল্লাহ রহমতের পরিবেশ। আল্লাহ বেহেশত বিক্রি করছে কিসের বিনিময়ে? যারা ইসলামের জন্য মাল এবং জান দিবে তাদের জন্য গুনাহ মাফ করবে আল্লাহ, আর তাদেরকে জান্নাতে দিবেন।